এ পরদানিশী মা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত কানের মধ্যে যাই রে মা, আজকে আপনি আমি যদি মনে করি আত্মীয় স্বজনকে নিয়ে নিয়ে সময় কাটাইব, জান্নাতি পরিবেশে যাব না, নিজের গুনার খাতাকে মাফ করব না, এরে মা তোমার মতো হতভাগা আর দুর্ভাগা কেউ নাই, তোমার মতো কপাল পোড়া বান্দি আর দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। এরে মা, এই মাহফিলের মধ্যে বসার পর আখিরে মোনাজাতের সঙ্গে চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্নাকাটি করিয়া করিয়া নিজের জীবনের গুনার খাতা যদি মাফ করতে পারো রে মা, তুমি তো সফল কাম, তোমার মতো ভাগ্যবান আর মা দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। এর যুবক, রাস্তাঘাটের মধ্যে ঘুরতেছি, মনে করতেছি দুনিয়া থেকে বিদায় হব না, না না, তোমার মতো কত যুবক সন্তান ঘুমের ঘরেও মারা যায়, তোমার মতো কত যুবক সন্তান গাড়ির তলে পড়েও মারা যায়। এর যুবক, তুমি আমি দুনিয়ার মধ্যে বাঁচতে পারবো না। আল্লাহ তাআলার বান্দার দুইটা দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করিয়া নিয়ে নিলেন। এরে বান্দা, কবুল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, এরে গোলাম যাও যাও, আমি আল্লাহ তোমাকে আমি রবের রহমত আর করুণা দিয়া তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার দিলটা বড় খারাপ। আল্লাহর বান্দা চিন্তা করতেছে নিজের ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে যেতে চাই, আল্লাহর রহমত দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমার দিলের মধ্যে চাহিদা আর আবেগ ছিল না। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার দিলের খবর জানে ফেলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা, যাও যাও, আমার এই বান্দাটাকে আমি আল্লাহর সামনে হাজির করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে আল্লাহ তাআলার সামনে যখন হাজির করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে গোলাম, তুই তোর ইবাদত দিয়ে তুই আল্লাহ আমি রবের জান্নাতের মেহমান হতে চাও, আমি আল্লাহ তাআলার করুণা দিয়ে তুই আমি রবের জান্নাতের মেহমান হতে চাও না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা, যাও যাও, এই বান্দাকেও জান্নাতের ভিতরেও না, জাহান্নামের বাহিরেও না, জাহান্নামের কিনারার মধ্যে রাখিয়া দাও। আল্লাহ তাআলার বান্দা কিতাবের মধ্যে পাওয়া যায় রে মুসলমান, জাহান্নামের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া জাহান্নামের তাপ লাগিয়া লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার শরীরটা শুকে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার ভিতরে পিপাসার ভাব চলে আসছে। আল্লাহর বান্দা পানি পানি বলে চিৎকার করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা পানির জন্য ছটফট করতেছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, রে বান্দা, কে আসো, আমাকে এক পেয়ালা পানি দাও, পানি না পান করতে পারলে আমি বাঁচতে পারবো না। এই কথা বলিয়া বলিয়া পানির জন্য আল্লাহ তাআলার বান্দা এবার ছটফট ছটফট আরম্ভ করিয়া দিল। এবার দূর থেকে একটা মানুষ একজন ব্যক্তিকে তাকাইয়া দেখতেছে, তার হাতের মধ্যে কিছু পানি লইয়া দাঁড়ায়া আছে। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, রে ভাই, এক পেয়ালা পানি দাও, পানি যদি না পান করতে পারি আমি বাঁচতে পারবো না, আমি তো মরিয়া যাব। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, না না, এই জায়গার মধ্যে বিনা স্বার্থে কেউ কাউকে সাহায্য সহযোগিতা করতে চাই না। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, রে ভাই, এই জায়গার মধ্যে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নাই, আমি যে তোমাকে কিছু দিব সেইটাও আমার কাছে নাই। এই কথা বলিয়া বলিয়া আল্লাহ তাআলার বান্দা এবার চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করতেছে। আল্লাহ তাআলার বান্দাকে ডাক দিয়ে বললেন, রে ভাই, তুমি যদি এক পেয়ালা পানি পান করতে চাও, তোমার জিন্দেগির মধ্যে কিছু ইবাদত আছে, কিছু নেক আমল আছে, তুমি যদি 500 বছরের ইবাদত আমাকে দিয়ে দাও, আমি তাহলে এক পেয়ালা পানি তোমাকে দিতে রাজি আছি। এইভাবে ক্ষুধার্ত অবস্থায় পানির পিপাসার তার নাই। এবার পানি পান করতে করতে তার জীবনের যতগুলি আমল ছিল সব আমলগুলি শেষ হয়ে গেল।
শেষ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বললেন, এরে গোলাম, দুনিয়ার মধ্যে তুই তো আমি রবের কতগুলি পানি পান করেছ, এই যে কিয়ামতের ময়দানে সামান্য কিছু পানির জন্য তোর জিন্দেগির সব আমলগুলো বরবাদ করিয়া দিলা। এরে বান্দা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোকে কতগুলি নিয়ামত দিয়া দিয়ে আমি আল্লাহ তাআলা তোকে দুনিয়ার মধ্যে বাঁচাইছি। এরে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে কতগুলি নিয়ামত দিলাম।